তোমরা ইহুদি খ্রিস্টানরা রোজা রাখে, এই জন্য তোমরা রোজা রাখিও না, বরং তারা তো রোজা রাখে একটা, তোমরা রাখবে দুইটা। সুমুত্তাসিআ ওয়াল আশরা, হাদিসের মধ্যে আসছে যে মহরম মাসের 9 তারিখ এবং 10 তারিখ তোমরা রোজা রাখবা দুইটা। বলেন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের চাঁদ দেখার হিসাব অনুযায়ী আমরা আশুরার রোজা রাখব আগামী বৃহস্পতি এবং শুক্রবার দুইটা। আগামী বৃহস্পতিবার 9 মুহররম আর শুক্রবার হচ্ছে 10 মুহররম। যাদের সম্ভব হয় আপনারা রোজা রাখবেন। এই রোজার গুরুত্ব অত্যন্ত বেশি। এই আশুরার রোজার ব্যাপারে এই আইনি কিতাবের মধ্যে আসছে, আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা মত আছে যে রমজানের রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে। আমরা যে মাহে রমজানে একটা মাস রোজা রাখি, এই রোজা আমাদের উপরে ফরজ বিধান। আর এটা ফরজ কিন্তু মাক্কি জীবনের রাসূল পাকের 13 বছরে হয় নাই, মাদানী জীবনের শুরুতে 2য় হিজরিতে যাইয়া রমজানের রোজা ফরজ হয়েছে। ইমাম আবু হানিফার মতে এই রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুসলমানদের উপরে এই আশুরার রোজা ওয়াজিব ছিল। বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফির মত এই ক্ষেত্রে দুইটা, এক মত ইমাম আবু হানিফার মতের মতো, আর আরেক দল বলতেছে সুন্নত ছিল। তবে সর্বোপরি কথা হচ্ছে যে রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই রোজার গুরুত্ব অত্যন্ত বেশি ছিল। কারণ অন্যান্য নবী রাসূলগণ তারা কারা কারা রোজা রাখছেন, কিসের বিনিময়ে রোজা রাখছেন, এটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। আর আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও রোজা রেখেছেন। অতএব এই রোজার গুরুত্ব অত্যন্ত বেশি। আপনারা শুনলে আশ্চর্যান্বিত হয়ে যাবেন যে আশুরার রোজার এত ফজিলত যে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবার পরিজন আহালদেরকে ভালো খাওয়ার ব্যবস্থাপনা করবে, মুহররমের 10 তারিখ দিনে অন্যদিন যা খান তার চেয়ে একটু ভালো কিছু আয়োজন করবেন আপনার পরিবার পরিজনের জন্য। আল্লাহর হাবিব বলতেছেন যে আগামী একটা বছর তার রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াসাল্লাহু সানাতাহু, এই আশুরার বৎসরটা অর্থাৎ মুহররম মাস তো প্রথম মাস, এই আগামী এই যে একটা বছর আল্লাহ পাক তার রিজিকের মধ্যে ওয়াসাআত দিয়ে দিবেন, বরকত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আশুরা শব্দটি এটা একটা আরবি শব্দ। এই শব্দের উৎপত্তি হচ্ছে আশারুন থেকে অথবা আশেরাতুন থেকে। আশারাতুন শব্দের অর্থ হচ্ছে 10। যেহেতু মুহররম মাসের 10ম তারিখ হচ্ছে ইয়াউমে আশুরা, আশুরার দিন। আশুরার দিনকে আশুরা হিসেবে কেন নামকরণ করা হয়েছে? বুখারী শরীফের অন্যতম সরা উমদাতুল কারি, যেটাকে আইনি হিসেবে আমরা জানি, সে আইনি কিতাবের 11তম খণ্ডের 116, 117 এবং 18 নম্বর পৃষ্ঠার মধ্যে এই ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। তো সেই জায়গায় আশুরার নামকরণ হিসাবে 2টা কারণ উল্লেখ করা হয়েছে। যে মুহররমের 10 তারিখকে যে আশুরা বলা হয়, এই আশুরাকে মুহররমের 10 তারিখে আশুরা বলার কারণ 2টা। একটা বলা হয়েছে যেহেতু পবিত্র মুহররম মাসের 10 তারিখে ইয়াউমে আশুরা, তাই এই দিনটাকে আশুরা বলা হয়। বলেন সুবহানাল্লাহ। আরও একটা অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন। বিভিন্ন নবী রাসূলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা করেছেন, তাদেরকে পরীক্ষায় ফেলিয়েছেন। তারা তাদের পরীক্ষায় কামিয়াবি উত্তীর্ণ হয়েছে। নবী রাসূলদেরকে বিশেষ ফজিলতের দ্বারা, মর্যাদার দ্বারা আল্লাহ পাক তাদেরকে মর্যাদাবান করেছেন। এরকম 10 জন নবী, উল্লেখযোগ্য 10 জন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিভিন্ন সময়ে, বিভিন্ন বিপদ আপদে, বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে ফজিলতের অধিকারী করেছেন।
এই মুহররম মাসের 10 তারিখ দিনে এই জন্য এই দিনটার নামকরণ করা হয়েছে ইয়াউমে আশুরা। বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে এই কথাগুলা, হাদিসের আলোকে বলতেছি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলতেছেন, আন ইবনে আব্বাসিন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه؟ فقالوا هذا يوم عظيم أنزل الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصام موسى شكرا فنحن نصومه فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم فصام رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه। এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে রয়েছে, মুসলিম শরীফের মধ্যে রয়েছে, আর অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে রয়েছে। হাদিস শরীফের মধ্যে ইরশাদ হচ্ছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যান। মদিনা শরীফে আগমন করার পরে এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফের ইহুদিদেরকে রোজা অবস্থায় পাইলেন, তারা রোজা রাখতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা প্রত্যক্ষ করে তাদেরকে জিজ্ঞাসা করলেন যে মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহা। একটু খেয়াল করে শুনবেন যে আসলে এখানে মদিনা শরীফে ইহুদিদের বসবাস ছিল বেশি। এখানে ইহুদিদের কয়েকটা উল্লেখযোগ্য গোত্র ছিল, আউস, খাজরাজ, এগুলা মদিনা শরীফের ইহুদি গোত্রের নাম। ইয়াহুদিরা তাদেরকে বলা হয় আসলে বনি ইসরাইল। তারা হযরতে মূসা আলাইহিস সালামের উম্মত ছিলেন, কিন্তু ইসরাইল এটা উপাধি ছিল হযরতে ইয়াকুব আলাইহিস সালামের, আর ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বলা হয় বনি ইসরাইল। তাদের অপর নামই হচ্ছে ইয়াহুদি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে আগমন করার পরে এই মুহররমের 10 তারিখ দিনে ইয়াহুদিদেরকে রোজা রাখতে দেখে রাসূল পাক তাদেরকে প্রশ্ন করলেন, মা হাযিহিল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই দিনটাকে তোমরা কেন রোজা রাখতেছো? সাথে সাথে ইহুদিরা জবাব দিল, তারা বলল, ফাকালু হাযা ইয়াউমুন আযীম, এই যে মুহররমের 10 তারিখ দিনটা, এই দিনটা একটা বড় দিন, একটা মহান দিন, একটা ফজিলতের দিন। কিভাবে? তারা বলতেছে, আল্লাহ রাসূলের কাছে আরজ করতেছে যে আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে মুহররমের এই 10ম তারিখ দিনে মূসা আলাইহিস সালাম এবং তার কওম বনি ইসরাইলকে মুক্তি দান করেছিলেন ফেরাউনের দলবল থেকে। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই ঘটনা সবাই জানি, আমি সেদিকে যাব না, এখানে লম্বা আলোচনা রয়েছে। মূসা আলাইহিস সালাম এবং তার জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে এই মুহররমের 10 তারিখ দিনে তাদেরকে নিষ্কৃতি দিয়েছেন, নাজাত দিয়েছেন। আর ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু, আর ফেরাউন এবং তার দলবল যারা রয়েছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদের মধ্যে ডুবাইয়া তাদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছেন। গররাকা মানে পানিতে ডুবাই দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে, ওয়া কওমাহু এবং ফেরাউনের দলবলকে। ফাসামাহু মূসা শুকরান, এই যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নিষ্কৃতি দিয়েছেন ফেরাউনের কবল থেকে, আর ফেরাউন তার দলবল সহ নীল নদের মধ্যে সলিল সমাধি হয়েছে, এটার শুকরিয়া আদায় করার জন্য মূসা আলাইহিস সালাম এই দিনে রোজা রাখতেন। বলেন সুবহানাল্লাহ। ফানাহনু নাসুমুহু, এখন এই ইহুদিরা আল্লাহর হাবিবকে বলতেছেন যে মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে তিনি রোজা রাখছেন। মূসা আলাইহিস সালামের এই রোজাকে স্মরণ করে
ওইটার ইত্তেবা অনুসরণ করে আমরাও এই দিনে রোজা রাখি। ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলে পাক ইয়াহুদীদের থেকে এই কথা শুনে নবী পাক বললেন, নাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, যে তোমরা যে মুসার দোহাই দিতেছ, মুসার শরীয়তের উপরে তো তোমরা এখন পুরাপুরি নাই, বরং আমরাই হচ্ছি মুসা আলাইহিস সালামের ব্যাপারে বেশি হকদার এবং বেশি নিকটবর্তী। অতএব মুসার ক্ষেত্রে হকদার বেশি আমরা। এই জন্য রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখলেন আর সাহাবায়ে কেরামদেরকে ওয়া আমারা বিসিয়ামিহি, এই আশুরার দিনে রোজা রাখার ব্যাপারে নির্দেশ দিলেন। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের পক্ষ থেকে প্রশ্ন হতে পারে যে হুজুর, রাসূলে পাক তো সাইয়্যিদুল কাউনাইন, দুজাহানের বাদশা নবী, তিনি রাহমাতুল লিল আলামিন, সকল নবীদের সৈয়দুল মুরসালিন। তো রাসূলে পাক ইয়াহুদীদের রোজা দেখেই তিনি রোজা রাখলেন না কোনো আগের থেকেই রাখতেন? এখানে একটা প্রশ্ন জাগতে পারে। এই হাদিসটা কিন্তু আমাদের খুতবায়ে ইয়াকুবিয়া থেকে শুরু করে খুতবায়ে সালিয়া থেকে শুরু করে সরসিনার যে খুতবা এসেছে, প্রত্যেকটা খুতবার মধ্যে এই হাদিসটা আনয়ন করা হয়েছে। কিন্তু এখানে আসলে একটা প্রশ্ন থেকে যায় আমাদের, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি ইহুদিদের থেকে শুনেই কি রোজা রাখতেছেন? এটা কেমন কথা হলো? না কোনো রাসূল আগের থেকে রোজা রাখতেন? এই ব্যাপারে সুস্পষ্ট ফয়সালা হচ্ছে বুখারী শরীফের মধ্যে কিতাবুস সাওমের বাবু সাওমে ইয়াউমে আশুরা, এই অধ্যায়ের মধ্যে আরও একটা হাদিস এসেছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে। ওই হাদিসটা, ওই হাদিসের ভিতরে কিন্তু ফয়সালা হয়ে যায়, সমাধান হয়ে যায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই হাদিসের মধ্যে আছে যে যখন মুহররমের 10 তারিখ আসতো, যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে রোজা রাখতেন ফিল জাহিলিয়া, মক্কায় থাকাকালে। বলেন সুবহানাল্লাহ। জাহিলি যুগে। শুধু তাই নয়, ওয়াসামা কুরাইশুন, কুরাইশরাও রোজা রাখত। বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা হাদিস। এই হাদিসটা আসলে সচরাচর আলোচনা করা হয় না। দেখেন, এই মুহররমের 10 তারিখ আশুরার দিনটাকে একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত উম্মত এসেছিল, আছে এবং যারাই আসবে, সবাই কিন্তু আশুরার দিনটাকে একটা মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ দিন হিসেবে সবাই এটাকে মানতে বাধ্য। এর কারণ যে এই হাদিসের মধ্যে আসছে, আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশও রোজা রাখত, রাসূলে পাক নিজেও রোজা রাখতেন। তারপরে যখন নবীজি পাক মদিনায় আগমন করলেন, ইহুদিদেরকেও রোজা রাখতে দেখলেন, তখন রাসূলে পাক নিজে রোজা রাখলেন, সাহাবাদেরকেও রোজা রাখতে বললেন। বলেন সুবহানাল্লাহ। অতএব রাসূলে পাক আগের থেকেই এই মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। শুধু ইহুদিদের দেখেই রোজা রাখতেন, বিষয়টা এমন নয়। কথা বুঝাইতে পারছি? তবে হ্যাঁ, এখানে হাদিসের ক্ষেত্রে অন্য একটা হাদিসে আল্লাহ রাসূল এই ক্ষেত্রে একটু পার্থক্য করে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানরা রোজা রাখে, এই জন্য তোমরা রোজা রাখিও না, বরং তারা তো রোজা রাখে একটা, তোমরা রাখবে 2টা। সুমুত তাসিআ ওয়াল আশরা, হাদিসের মধ্যে আসছে যে মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ তোমরা রোজা রাখবা 2টা। বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু আশুরার দিনের ফজিলত আলোচনা করতেছি, রোজা রাখার বিষয়টা প্রাসঙ্গিক ক্রমে চলে আসতেছে। যেহেতু আজকে আপনার মুহররম মাসের তারিখ হচ্ছে সম্ভবত 6 তারিখ, আজকে মুহররমের 6 তারিখ। আমাদের বাংলাদেশের চাঁদ দেখার হিসাব অনুযায়ী আমরা আশুরার রোজা রাখব আগামী বৃহস্পতি এবং শুক্রবার 2টা। আগামী বৃহস্পতিবার 9 মুহররম আর শুক্রবার হচ্ছে 10 মুহররম। যাদের সম্ভব হয় আপনারা রোজা রাখবেন। এই রোজার গুরুত্ব অত্যন্ত বেশি। এই আশুরার রোজার ব্যাপারে এই আইনি কিতাবের মধ্যে আসছে, আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানার একটা মত আছে যে রমজানের রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে। আমরা যে মাহে রমজানে একটা মাস রোজা রাখি, এই রোজা আমাদের উপরে ফরজ বিধান। আর এটা ফরজ কিন্তু মাক্কি জীবনের রাসূলে পাকের 13 বছরে হয় নাই,
মাদানী জীবনের শুরুতে দ্বিতীয় হিজরিতে যাইয়া রমজানের রোজা ফরজ হয়েছে। ইমাম আবু হানিফার মতে এই রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুসলমানদের উপরে এই আশুরার রোজা ওয়াজিব ছিল। বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফির মত এই ক্ষেত্রে দুইটা, এক মত ইমাম আবু হানিফার মতের মতো, আর আরেক দল বলতেছে সুন্নত ছিল। তবে সর্বোপরি কথা হচ্ছে যে রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই রোজার গুরুত্ব অত্যন্ত বেশি ছিল। কারণ অন্যান্য নবী রাসূলগণ তারা কারা কারা রোজা রাখছেন, কিসের বিনিময়ে রোজা রাখছেন, এটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। আর আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও রোজা রেখেছেন। অতএব এই রোজার গুরুত্ব অত্যন্ত বেশি। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, মদিনা শরীফে ইহুদিদেরকে রোজা রাখতে দেখে নবী পাক বললেন, লাইন বাকিতুল কাবিল সানা, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে লা আসুমান্নাত তাসিআ ওয়াল আশির, আমি আগামী বছর যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আমি 10ম তারিখের সাথে 9 তারিখ সহ রোজা রাখবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আশুরার রোজা হবে কয়টা? 2টা। একটা রাখা মাকরু, এটা মনে রাখবেন, কারণ একটা রাখে ইহুদিরা, খ্রিস্টানরা, আর তাদের মুখালাফাত আমাদের করতে হবে, তাদের মুওয়াফাকাত হবে না। এইগুলো আশুরার রোজার ব্যাপারে কথা। আর একটা হাদিস একটু বলে দিই, যেহেতু রোজার প্রসঙ্গটা আসছে। বাইহাকি শরীফের একটা হাদিস, আপনারা শুনলে আশ্চর্যান্বিত হয়ে যাবেন যে আশুরার রোজার এত ফজিলত যে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবার পরিজন আহালদেরকে ভালো খাওয়ার ব্যবস্থাপনা করবে, মুহররমের 10 তারিখ দিনে অন্যদিন যা খান তার চেয়ে একটু ভালো কিছু আয়োজন করবেন আপনার পরিবার পরিজনের জন্য, আল্লাহর হাবিব বলতেছেন যে আগামী একটা বছর তার রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াসআল্লাহু আস-সানাত সানাতাহু, এই আশুরার বৎসরটা অর্থাৎ মুহররম মাস তো প্রথম মাস, এই আগামী এই যে একটা বছর আল্লাহ পাক তার রিজিকের মধ্যে ওয়াসাআত দিয়ে দিবেন, বরকত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে যে আশুরার রোজার বিনিময়ে আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাল্লাহু সানাতাল্লাতী ক্বাবলাহু, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, আল্লাহর হাবিব বলতেছেন আমি মনে করতেছি এবং আমি বলতেছি, আমি ধারণা করতেছি এই আশুরার রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার বিগত 1 বছরের যত গুনাহ হয়েছে সকল গুনার জন্য কাফারা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। তো হাজরিন, এই আশুরার ফজিলত সম্পর্কে যে কথাটি আমি আলোচনা করেছিলাম যে এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখযোগ্য 10 জন নবীর মাধ্যমে 10টি ঘটনা ঘটাইছেন, যে ঘটনার আলোকে এই দিনটাকে ইয়াউমে আশুরা বলা হয়। আমরা আজ জেনে নেব সেই উল্লেখযোগ্য 10 জন নবীর ঘটনাগুলা কি কি। আমরা সকলেই জানি আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের ঘটনা অনেক লম্বা, আমি সেদিকে যাব না। আদম আলাইহিস সালাম 360 বছর আল্লাহর কাছে কেঁদেছেন তার একটা সামান্য ত্রুটির কারণে, ভুলের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত থেকে এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের এই তওবাকে কবুল করেন আমার নবীর ওসিলায় এই মুহররমের 10 তারিখ দিনই। বলেন সুবহানাল্লাহ। আমি 10 জন উল্লেখযোগ্য নবীর ঘটনাগুলো আপনাদের কাছে বলতেছি যে আশুরাকে কেন আশুরা বলা হয়। 10 জন উল্লেখযোগ্য নবী এবং রাসূলের গুরুত্বপূর্ণ ঘটনা এই মুহররমের 10 তারিখ আশুরার সাথে সম্পৃক্ত। দ্বিতীয়ত হযরতে নূহ আলাইহিস সালাম, আপনারা সকলেই জানেন নূহ আলাইহিস সালামের সময় একটা প্লাবন হয়েছিল। হযরতে নূহ আলাইহিস সালামের সময়ে কিয়ামতে সুগরা আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন যে আপনি এবং আপনার অনুসারী যারা রয়েছে এবং প্রত্যেক প্রাণীদের থেকে জোড়ায় জোড়ায় আপনার এই কিস্তির মধ্যে উঠায় নেন। নূহ আলাইহিস সালামের কিস্তি পানির মধ্যে ভাসতেছে আর তামাম দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম মহাপ্লাবনের দ্বারা সব কিছু ধ্বংস করে দিয়েছিলেন। শুধু নূহ আলাইহিস সালাম এবং তার কিস্তির মধ্যে যারা অবস্থান করেছিল তারাই একমাত্র বেঁচে ছিল। আর তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জুদি নামক পাহাড়ের মধ্যে
এই নূহ আলাইহিস সালামের কিস্তি এবং তার অনুসারী সহ এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে সেই জায়গায় অবতরণ করেন নিরাপদে, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর ঘটনা হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাম, যেটা একটু আগে আলোচনা করেছি যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন এবং নীল নদের মধ্যে ফেরাউন সহ তার দলবলকে ধ্বংস করে দিয়েছিলেন এই মুহররমের 10 তারিখ ইয়াউমে আশুরার দিনে, বলেন সুবহানাল্লাহ। চতুর্থতম ঘটনা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা সবাই জানি আমাদের মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম জাতির পিতা সাইয়েদনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি নমরুদের তৈরিকৃত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে এতই নিরাপদে রেখেছেন, আল্লাহ পাক আগুনকে নির্দেশ দিয়েছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা। তার বিশাল রাজত্ব ছিল, তামাম জাহান ব্যাপী তাহার রাজত্ব, বাতাস পর্যন্ত তার কথা শুনত, গর্তের পিপিলিকা পর্যন্ত তার কথা শুনত, জিন জাতির প্রতি তার নেতৃত্ব কর্তৃত্ব ছিল। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত সুলাইমান আলাইহিস সালামের প্রতি। কিন্তু তিনি তার রাজত্ব হারিয়ে ফেলছিলেন। তো মুহররমের এই 10 তারিখে ইয়াউমে আশুরার দিনে সুলাইমান আলাইহিস সালামকে আবার আল্লাহ পাক তার এই রাজত্ব পুনরায় ফিরিয়ে দিয়েছিলেন এই আশুরের দিনে, বলেন সুবহানাল্লাহ। 10 নম্বর ঘটনা হযরতে ঈসা আলাইহিস সালাম। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া থেকে, ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল কিন্তু হয় নাই, মৃত্যু কিন্তু হয় নাই। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আকীদা, আমাদের এই আকীদা পোষণ করতে হবে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে উঠাই নিয়েছেন, কোরআনের ঘোষণা। আবার ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমন করবেন, তবে নবী হিসেবে নয়, আখিরি জামানার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে, বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে উঠাই নিয়েছিলেন এই মুহররমের 10 তারিখ দিন ইয়াউমে আশুরায়, বলেন সুবহানাল্লাহ। এছাড়াও আরও 3 জন নবীর কথা বলা যায়, যেখানে আসে না এই 10 জনের মধ্যে, তবে এই 3 জনের কথাও এই 10 জনের ভিতরে অনেকে বলেছেন। তারা হচ্ছেন যে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক এই পৃথিবীর থেকে আসমানে নির্দিষ্ট একটি জায়গায় তাকে উঠাই নিয়েছিলেন, আর এটা ছিল ইয়াউমে আশুরা মুহররমের 10 তারিখ দিনে। এছাড়া আরও একটা রওয়ায়াত পাই যে হযরতে সুলাইমান আলাইহিস সালাম, এটা বলা হয়েছে। তো যাই হোক, সর্বোপরি লাস্ট যে ঘটনাটি আমি বলে আমার আলোচনা শেষ করতেছি, সেটা হচ্ছে আমরা সকলেই জানি, যদিও তাফসিরের কিতাবে বা হাদিস শরীফে এটা আসে নাই, তবে তারিখের কিতাবে এসেছে। তারিখ মানে আমাদের মুসলমানদের নির্ভরযোগ্য ইতিহাসের কিতাব আল বেদায়া ওয়ান নেহায়া, এই কিতাবের মধ্যে এসেছে যে সর্বশেষ এই ইয়াউমে আশুরা মুহররমের 10 তারিখ যেই ঘটনাটি ঘটে, সেটা হচ্ছে কারবালার প্রান্তরে রাসূলে পাকের আদরের, অত্যন্ত স্নেহের, কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার সপরিবারের, তার সঙ্গী সাথী সহ 70 জনের নির্মমভাবে শহীদ হওয়ার ঘটনা, যেটা অত্যন্ত নির্মমভাবে, নিষ্ঠুরভাবে পাপিষ্ঠ ইয়াজিদ কর্তৃক রাসূলে পাকের আদরের দৌহিত্র এবং তার সঙ্গী সাথীদেরকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছিল। সেই 61 হিজরিতে মুহররম মাসের 10 তারিখে আইসা এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা এখনও এটা আমাদের কলিজার মধ্যে আঘাত করে। তো হাজরিন, শুধু এতটুকুই বলতে চাচ্ছি, আমি আমার আলোচনা মাগরিবের সময় খুব গণাগণ, আমি কোরআনে কারিমের শুধু একটা আয়াত এবং এটার অনুবাদ, আর ইয়াজিদ আসলে সে কি পর্যায়ে আসিল, তার ব্যাপারে আমাদের কেমন আকীদা পোষণ করতে হবে, এটা বলে আমি আমার আলোচনা শেষ করতেছি। আল্লাহ পাক কোরআনে কারিমের সূরা তাওবার 100 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, পুরো আয়াতটা আমি বলতেছি না, আয়াতের একটা অংশ, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এখানে কথা হচ্ছে ইয়াজিদ সাহাবায়ে কেরামদের যুগ পাইছেন, তার বাবাও জলিল কদর সাহাবী ছিলেন, হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ইয়াজিদের সময়ে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা এই উল্লেখযোগ্য সাহাবী সহ অনেক সাহাবী জিন্দা ছিল, জীবিত ছিল।
কিন্তু তারপরেও ইয়াজিদ কিন্তু তাবি হতে পারে নাই। এটা কিন্তু আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। অনেকে ইয়াজিদের ফজিলত বর্ণনা করবে, তাদের উদ্দেশ্য খুব খারাপ। একটু খেয়াল করে শুনবেন, তাবি হওয়ার জন্য কিন্তু শর্ত আছে। সাহাবী হওয়ার জন্য যেরকম শর্ত আছে, সাহাবী কাকে বলে? মান রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হায়াতিহি ওয়া আমানা বিহি ওয়া মাতা আলা ঈমানিহি। রাসূলের জীবদ্দশায় রাসূলকে পাইছে, রাসূলের প্রতি ঈমান আনছে এবং ওই ঈমান নিয়ে ইন্তেকাল করছে, তারাই সাহাবী। বলেন সুবহানাল্লাহ। কারণ এরকম অনেক ছিল যে রাসূলের যুগ পাইছে, রাসূলের প্রতি ঈমান আনছে, কিন্তু ঈমান নিয়ে কিন্তু কবরে যেতে পারে নাই, তারা কিন্তু সাহাবী হতে পারে নাই। যেমন তারা রাসূলের পাকের ইন্তেকালের পরে ওই মুসাইলামাতুল কাজ্জাব, আসওয়াদ আনাসি, বন্ড নবুয়তের দাবিদার, তাদের দলে চলে গেছে, এই জন্য তারা মুরতাদ হয়ে গেছে, তারা আর সাহাবী থাকে নাই। ঠিক তদ্রূপ তাবির জন্য একটা শর্ত হচ্ছে ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান। সাহাবীদের যুগ পাইলেই যে তাবি, বিষয়টা কিন্তু এমন নয়, বরং সাহাবীদের প্রতি ভালো ধারণা পোষণ করতে হবে। সাহাবীদের বিরুদ্ধাচরণ করা যাবে না, সাহাবীদের ইত্তেবা অনুসরণ করতে হবে, তাহলেই সে তাবি হতে পারবে। কিন্তু ইয়াজিদ যদিও সাহাবীর যুগ পাইছে, সে কিন্তু সাহাবীদের সাথে ভালো ব্যবহার করে নাই, অনেক সাহাবীকে শহীদ করে দিয়েছে। বিশেষ করে মদিনা শরীফে যে হত্যাযজ্ঞ সে চালিয়েছে, এটার জন্য তাকে কখনো তাবি তো দূরের কথা, তাকে মালউন, সে অভিশপ্ত, সে একজন দল গুমরা ভ্রান্ত। আমাদের হানাফি মাযহাব অনুযায়ী আমরা তাকে এতটুকু বলতে পারি। যদিও আহলে সুন্নাত ওয়াল জামাতের একদল কট্টরপন্থী তারা তাকে কাফের ফতোয়া দিয়েছে, কিন্তু আমরা তাকে কাফের বলি না, কিন্তু সে মালউন, অভিশপ্ত ছিল। সে রাসূলের পাকের আদরের দৌহিত্র, আমাদের হৃদয়ের স্পন্দর, জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার কারণে সে দল, সে পথভ্রষ্ট, সে গুমরা, সে জাহান্নামী এবং সে আল্লাহর অভিশাপপ্রাপ্ত। অতএব হাজিরিন, মাগরিবের সময় চলে এসেছে। আমি শেষ পরিবেশিত এতটুকুই বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আশুরার ফজিলত, মাহাত্ম্য, মর্যাদা উপলব্ধি করে এবং আশুরার দিনের যে রোজার কথা বলেছি, এই রোজাটা পালন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।